গুড মর্নিং বৃত্তান্ত, আপনাদের সঙ্গে রয়েছি আমি অনিন্দিতা। চোখ রাখবো আজকের খবরের মর্নিং আপডেটে। আজকের আবহাওয়া কেমন যাবে, আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছে আমাদের প্রতিনিধি। জেনে নিন তার থেকে আজকের আবহাওয়া রিপোর্ট। দেখো, উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া দপ্তর সূত্রে যেটা বার্তা দেওয়া হয়েছে তাতে কিন্তু আজ উত্তরবঙ্গের সর্বত্রই কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির কিন্তু একটা পূর্বাভাস রয়েছে। পাশাপাশি দু একটি জায়গায় কিন্তু বজ্র বিদ্যুৎ সহ শিলাবৃষ্টি হতে পারে, এমনটাই পূর্বাভাস আবহাওয়া দপ্তরের। আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে বলা হয়েছে আজ কিন্তু উত্তরবঙ্গের সর্বত্রই জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার থেকে শুরু করে দার্জিলিং এবং কালিম্পং সহ উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা জেলার ক্ষেত্রে সর্বত্রই কিন্তু আকাশ মূলত আংশিক পরিষ্কার থাকবে। দু এক পশলা বৃষ্টির কিন্তু সম্ভাবনা রয়েছে, হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। পাশাপাশি দিনের তাপমাত্রা কিন্তু প্রায় 38 থেকে 40 ডিগ্রি পর্যন্ত ছুঁতে পারে, এমনটাই পূর্বাভাস আবহাওয়া দপ্তরের। অর্থাৎ একদিকে যেমন হালকা বৃষ্টির প্রবণতা রয়েছে, পাশাপাশি কিন্তু সর্বোচ্চ তাপমাত্রাও কিন্তু বেশ খানিকটা বেশি থাকবে। পাশাপাশি আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ কিন্তু 85 থেকে 87% পর্যন্ত থাকতে পারে, এমনটাই পূর্বাভাস দিয়েছে উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া দপ্তর। কি বলছে আজকের গ্রহ নক্ষত্র তিথি, রাশি তথ্য অনুযায়ী কেমন যাবে আজকের দিনটি জেনে নিন। জয় মা ত্রিনয়নী। আজ অর্থাৎ 19শে এপ্রিল রবিবার, 5ই বৈশাখ, দ্বিতীয়া তিথি। চলুন জেনে নেই আজকের রাশিফল। মেষ রাশির জাতক জাতিকার ক্ষেত্রে প্রেমে সফলতার এবং সুখ প্রাপ্তির যোগ থাকবে আজ। বৃষ রাশির জাতক জাতিকার ক্ষেত্রে অর্থ ক্ষতি হতে পারে আজকের দিনে। মিথুন রাশির জাতক জাতিকার ক্ষেত্রে দৈহিক পরিশ্রমের ফলে ক্লান্তি অনুভব হবে আজ। কর্কট রাশির জাতক জাতিকার ক্ষেত্রে অতিরিক্ত অর্থ ব্যয় হতে পারে আজ। সিংহ রাশির জাতক জাতিকার ক্ষেত্রে মানসিক দুশ্চিন্তা বৃদ্ধি পেতে পারে। কন্যা রাশির জাতক জাতিকার ক্ষেত্রে বাধা প্রাপ্তির যোগ থাকবে আজ। তুলা রাশির জাতক জাতিকার ক্ষেত্রে আয় ও ব্যয়ের সমতা বজায় থাকবে না আজকের দিনে। বৃশ্চিক রাশির জাতক জাতিকার ক্ষেত্রে মান সম্মান বৃদ্ধি পেতে পারে আজ। ধনু রাশির জাতক জাতিকার ক্ষেত্রে কর্মোন্নতি হবে, যশ প্রাপ্তি হতে পারে। মকর রাশির জাতক জাতিকার ক্ষেত্রে পারিবারিক বিবাদ বাঁধবে আজকের দিনে। কুম্ভ রাশির জাতক জাতিকার ক্ষেত্রে বিবাহিত জীবনে অশান্তি দেখা দিতে পারে। মীন রাশির জাতক জাতিকার ক্ষেত্রে শুভ পরিবর্তন হবে আজ। শুভ অনুষ্ঠানে যুক্ত হতে পারেন আজকের দিনে। নমস্কার। দেখে নিন গত 24 ঘন্টার খবরের দুরন্ত আপডেট। উত্তর দিনাজপুরের হেমতাবাদের মহিপুর এলাকায় ভোট প্রচারের সময় কংগ্রেস প্রার্থী অনামিকা রায়ের ওপর হামলার অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। শনিবার বিকেলে এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়ায়। অভিযোগ প্রার্থীর গাড়ি আটকে স্লোগান ও ঢিল ছোড়া হয়, পাশাপাশি কর্মীদের সঙ্গে হাতাহাতিও হয়। ঘটনার পর প্রার্থী সহ কংগ্রেস নেতৃত্ব হেমতাবাদ থানায় অভিযোগ দায়ের করেন। অভিযুক্তদের গ্রেপ্তারের দাবি জানিয়ে আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন প্রার্থী। যদিও তৃণমূলের ব্লক সভাপতি আশরাফুল আলী সমস্ত অভিযোগ অস্বীকার করে বলেন, গাড়ি খসা লাগাকে কেন্দ্র করে শুধুই বচসা হয়েছিল। ভোটের দিন এগিয়ে আসতেই ভোট প্রচারে জোর বাড়াচ্ছে তৃণমূল কংগ্রেস। হেমতাবাদ ব্লক তৃণমূল কংগ্রেস নেতৃত্বরা শনিবার হেমতাবাদের কান্তর এলাকায় ভোট প্রচার করলো। রাজ্য সরকারের পাশাপাশি বিধায়কের উন্নয়নের কথা সামনে রেখে এলাকার বাসিন্দাদের কাছে ভোট চান নেতৃত্বরা। তৃণমূল কংগ্রেসের হেমতাবাদ ব্লক সভাপতি আশরাফুল আলী, সহ সভাপতি মজিবুর রহমান দুলাল, আইএনটিটিইউসির জেলা সভাপতি রামদেব সাহানি, ব্লক সভাপতি সৌরভ আলী সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন এদিনের ভোট প্রচারে। উত্তর দিনাজপুরের ইসলামপুরের মাটিকুন্ডার বইয়েরতলা গ্রামে তৃণমূলের গোষ্ঠীর সংঘর্ষে উত্তেজনা ছড়ায়। ফেস্টুনের ছবি থাকা নিয়ে বিবাদের জেরে এক টোটো চালককে মারধরের অভিযোগ ওঠে। গুরুতর জখম অবস্থায় তাকে ইসলামপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনায় থানায় অভিযোগ দায়ের হয়েছে, তদন্ত শুরু করেছে পুলিশ। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূল নেতা শাহনাজ আলম। প্রতিদিনের প্রতি মুহূর্তের খবরের আপডেট পেতে চোখ রাখুন নিউজ বৃত্তান্তের ফেসবুক পেজে। সাবস্ক্রাইব করুন নিউজ বৃত্তান্ত ইউটিউব চ্যানেলকে।
বিধানসভা নির্বাচনকে সামনে রেখে প্রচারে গতি আনছেন বিভিন্ন দলের প্রার্থীরা। শনিবার সকালে শিলিগুড়ি 20 নং ওয়ার্ডে প্রাতকালীন জনসংযোগে নামেন কংগ্রেস প্রার্থী অলোক ধারা। কর্মী সমর্থকদের নিয়ে বাড়ি বাড়ি প্রচার চালিয়ে সাধারণ মানুষের সমস্যার কথা শোনেন তিনি। রাস্তা, নিকাশি ও পানীয় জলের সমস্যা নিয়ে আশ্বাস দেন দ্রুত সমাধানের। স্থানীয় কংগ্রেস নেতৃত্বের দাবি, প্রচারে ভালো সাড়া মিলছে। যদিও এলাকায় সামান্য রাজনৈতিক উত্তেজনা থাকলেও কর্মসূচি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়। নির্বাচনের আগে নাকা তল্লাশি চলার সময় এক ব্যক্তির কাছ থেকে উদ্ধার প্রচুর টাকা। নাকা তল্লাশির সময় ওই ব্যক্তির কাছ থেকে টাকা উদ্ধার করে পুলিশ ও নির্বাচন দপ্তরের আধিকারিকরা। ওই ব্যক্তির কাছ থেকে উদ্ধার হওয়া টাকার পর্যাপ্ত প্রমাণ না থাকায় সেগুলিকে বাজেয়াপ্ত করে পুলিশ। কোথা থেকে কী কারণে এই টাকাগুলি নিয়ে যাওয়া হচ্ছিল তা নিয়ে তদন্ত শুরু করা হয়েছে পুলিশের তরফে। ঘটনা গাজল থানার অন্তর্গত শালবনা মোড় এলাকার। মানিকচকের বিজেপি প্রার্থীর বিরুদ্ধে নির্বাচন বিধি ভঙ্গের অভিযোগ তুলে সরব সিপিআইএম প্রার্থী। অভিযোগ, মানিকচকের মথুরাপুর রায়পাড়ার 91 নম্বর বুথে একটি আমবাগানে অন্নপূর্ণা যোজনার নামে ফর্ম বিতরণ করা হয়েছে। সভায় উপস্থিত ছিলেন মানিকচকের বিজেপি প্রার্থীর স্ত্রী সহ অন্যান্য বিজেপি নেতৃত্ব। এই অভিযোগকে কেন্দ্র করে ব্যাপক শোরগোল মানিকচকে। গুড মর্নিং বৃত্তান্ত আজ এই পর্যন্তই। ঘরে বাইরে খবরে থাকুন, দেখতে থাকুন, চোখ রাখুন নিউজ বৃত্তান্তে। নিউজ বৃত্তান্ত, হলুদ নয়, স্বচ্ছ।